হ্যাঁ ভাইয়েরা, আজকে দেখাবো এই ডিজাইনটার ডিটেলসে ফর্মা। এই মার্বেল বর্ডার ডিজাইনটা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রেন্ডিং, কিন্তু কিছু ভাইরা রয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে এই ডিজাইনটা দেখিয়েছে। আজকে একদমে কিভাবে এই ডিজাইনটা সঠিকভাবে তৈরি করতে হয়, একদমে সঠিক প্রসেসে, একদমে সহজ ভাষায় আজকে এই ডিজাইনটার ফর্মা সহ আপনাদেরকে দেখাবো। আর এই ডিজাইনটার ফর্মা দিয়ে শুধু একটি ডিজাইন নয়, আপনি চাইলে অনেক ডিজাইন বানাতে পারবেন একটি ফর্মা দিয়ে। চলো ভিডিওটা পুরো দেখি। সেম যদি এই ডিজাইনটা করতে চাও, আপনাকে দুটো মাপে বর্ডার কাটতে হবে। একটা হচ্ছে 35 mm এবং একটা হচ্ছে 20 mm এর বর্ডার। আপনাকে এই দুটো মাপে বর্ডার কাটলে এই ডিজাইনটা সঠিকভাবে তৈরি করতে পারবে। দেখে নিন, আমি সাদাটা 20 mm করেছিলাম এবং ব্ল্যাকটা আমি 35 mm করেছিলাম। তারপরে আপনাকে এই বর্ডারগুলোকে স্কোয়ারে বার করতে হবে। আপনি 35 mm এর যে বর্ডারটা কেটেছিলেন সেইটা ডাইসে ঠেকিয়ে আপনাকে 35 mm বাই 35 mm এর স্কোয়ার বর্ডার বার করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন। আমি মাটামের জন্য একটা মাটাম টাইলস ঠেকিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই ডাইসটা আপনারা খুব সুন্দরভাবে বানাবেন, তাতে আপনাদের কাজ খুব ফিনিশিং হবে। অবশ্যই আপনারা আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন, অতি সহজে বানাতে পারবেন। দেখে নিন, আপনারাও মাপ কম বেশি করতে পারেন জায়গা অনুসারে। আপনারা যেভাবে মাপ কম বেশি করবেন সেভাবে আপনাদের ডিজাইনটা তৈরি হবে। দেখে নিন, আমি টেপ খুলে আপনাদেরকে, যেহেতু আমি এমএমে দেখাচ্ছি, আপনাদের ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, তারপরেও আমি মুখে বলে দিচ্ছি। 35 mm বাই 35 mm এর এই বর্ডারগুলো স্কোয়ারে আমি বার করে নিলাম। এইবার সাদা বর্ডারটি কাটিংয়ের জন্য অবশ্যই আপনি 35 mm বাই 20 mm আপনাকে স্টিকগুলো বার করে নিতে হবে। অবশ্যই আমি যে সাদা বর্ডারটা 20 mm করে কেটেছিলাম সেই বর্ডারটি আপনাকে স্কোয়ার করে যে আমি কালো মালটা বার করেছিলাম সেটা আপনার 35 mm ছিল। সেই 35 mm লম্বা আর এর চওড়াটা ছিল 20 mm। আপনাকে এটা ডাইসের মাধ্যমে একদমে 20 mm বাই 35 mm লম্বা আপনাকে বার করে নিতে হবে। অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে। হয়তো কমপ্লিট হলে আপনারা অনেকেই বুঝতে পারবেন। দেখে নিন, আমি এটা 35 mm বাই 20 mm এর বার করে নিলাম। অবশ্যই আপনারা সুন্দর করে দেখুন। আপনারা যেখানে বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। এবং আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, যে বর্ডারটি যে ডাইসে চিপ লাগিয়ে কেটেছিলেন অবশ্যই সেই চিপটা লাগিয়ে আপনারা বর্ডারটা কাটবেন। দেখে নিন, এবার যেটা কাটিং হবে, 20 mm এর যে কালা বর্ডারটা আমি কেটেছিলাম অবশ্যই সেই 20 mm এর বর্ডারটা আপনাকে 20 mm বাই 20 mm স্কোয়ারে বার করে নিতে হবে। দেখে নিন, আমি 20 mm বাই 20 mm ডাইসের মাধ্যমে স্কোয়ার বার করে নিচ্ছি। অবশ্যই আপনারাও এইভাবে 20 mm বাই 20 mm ডাইসে স্কোয়ার বার করে নেবেন। অবশ্যই আপনারা এইভাবে বার করে নেওয়ার পরে এখানে দেখে নিন 3 প্রকারের মাল কাটা হয়েছে। একটা 20 mm বাই 20 mm, আর একটা রয়েছিল 35 mm বাই 35 mm, আর একটা রয়েছিল 20 mm বাই 35 mm। এখানে 3 প্রকারের মাল কাটা হয়েছিল। এই 3 প্রকার মাল কাটলেই কিন্তু এই ডিজাইনটা বানাতে পারবেন আপনিও। দেখে নিন, আমি সাজিয়ে এখানে দেখে নিচ্ছিলাম আমার ডাইসের যে স্কোয়ারটা ঠিক ছিল নাকি। অবশ্যই দেখে নিন আপনারাও এইভাবে আপনাদের ডাইসের স্কোয়ারটা ঠিকঠাক হয়েছিল নাকি সেটা আপনারা চেক করে নেবেন। মাটামটা আপনারা চেক করে নেবেন। দেখে নিন, আমি সুন্দরভাবে সাজিয়ে দেখে নিয়েছিলাম, আপনারা চাইলেও দেখে নেবেন। তারপরে আপনার পুরো মাল কাটিং হয়ে যাওয়ার পরে আপনাকে দুদিকে দুটো
স্টিক দিয়ে আপনাকে এইভাবে আপনাকে সাজিয়ে দেখে নিতে হবে এবং সাজানোর পরে যে দুদিকের হাফ টিকলিটা কিভাবে কাটবেন এটার অবশ্যই একটা লং ভিডিও ছাড়া রয়েছে। এই কাটিং বা এই সিঙ্গাড়া কাটিংগুলো কিভাবে কাটবে আপনারা এখান থেকে না যদি বুঝতে পারেন অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। আর এই ভিডিওতেও ফুল ডিটেলসে আমি দেখিয়ে দেবো। দেখে নিন, এক কোণা থেকে আর এক কোণা যত মাপ হবে তার হাফ আপনাকে বর্ডার কাটতে হবে। কিভাবে বার করতে হয় সঠিক প্রসেসটা আজকে একদমই সহজে দেখে নিন। আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, এক কোণা দিয়ে আর এক কোণা আপনার যা মাপ হবে তার হাফ করে আমাকে বর্ডার কাটতে হবে। যেহেতু এ কোণা থেকে আমার এ কোণা পর্যন্ত 100 mm ছিল, আমাকে 50 mm করে বর্ডার কাটতে হবে। অবশ্যই আমি 50 mm করে ডাইসে বর্ডারটা কেটে নেব। কাটার পরে আপনারা বুঝতে পারবেন। দেখে নিন, আমি 50 mm এর এই বর্ডারটা কেটে নিয়েছি এবং কাটার পরে আপনাকে এই ডাইসে আপনাকে সিঙ্গাড়া কাটিংটা বার করার জন্য যা করতে হবে, আমি 4 ইঞ্চি একটা মার্বেল নিয়েছিলাম। 4 ইঞ্চি মার্বেল নেওয়ার পরে ওটাকে মাটাম করে নিয়েছিলাম। মাটাম করার পরে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা স্কোয়ার দাগ মেরে নিতে হবে। অবশ্যই আপনারা ক্যামেরার দিকে সঠিকভাবে তাকালেই বুঝতে পারবে ভিডিওর মাধ্যমে। আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি দাগ মেরে মাটাম করে নিয়েছিলাম। মাটাম করার পরে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই জায়গাটা মিস্ত্রি কেমন করছে। এই জায়গাটা যারা বুঝতে না পারবে অবশ্যই তারা কমেন্ট করবেন। দেখে নিন, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণাটা কেটে নিলাম। কাটার পরে আপনাকে এই যে 4 ইঞ্চির মাধ্যমে আমি আজকে দেখালাম, আপনারা চাইলে আপনাদের বড় মার্বেল দিয়েও এটা কাটিং করতে পারবেন। অবশ্যই আপনারা 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি যে মাপে করবেন না কেন অবশ্যই আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন। একদিক যদি 4 ইঞ্চি দাগ মারেন আর একদিকেও 4 ইঞ্চি দাগ মেরে কাটবেন। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং ফর্মা। এই ফর্মা দিয়ে কিন্তু ভাইয়েরা 10 থেকে 20টারও বেশি ডিজাইন তৈরি করা যায়। আপনারা যদি এই ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, পার্টে পার্টে আমি ভিডিও ছাড়ব। দেখে নিন, আমি যে 50 mm এর যে বর্ডারটা কেটেছিলাম অবশ্যই সেই বর্ডারটা সিঙ্গাড়া কাটিং বার করার জন্য এই ডাইসের ফর্মাটায় আপনাকে সেম এইভাবে ঠেকিয়ে দিতে হবে। ঠেকানোর পরে আপনাদের কাটিংটা একদমই সহজে হবে। দেখে নিন ভাইরা আমি কিভাবে কাটছি, আপনারাও এইভাবে সুন্দরভাবে এই কাটিংগুলো করতে পারবেন। আর অবশ্যই আপনাদের কোথাও যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই জায়গা নিয়ে আমি আপনাদেরকে কমেন্টে জানাবো। দেখে নিন, সিঙ্গাড়া কাটিংও কিভাবে বার করতে হয় বা অনেকেই কাটিং বলে থাকে, এই কাটিংগুলো নিয়ে অনেকের কমেন্ট থাকে। আজকের দিনে এই ভিডিওতে তারাও শিখতে পারবে এই কাটিংগুলো কিভাবে করতে হয়, এটাও এই ভিডিওর মাধ্যমে কিন্তু রয়েছে। এবং বুদ্ধিজীবী যারা দেখবে অবশ্যই তারা একটা ভিডিওতে দুটো জিনিস শিখে ফেলবে। আর এই ফর্মা দিয়ে কিন্তু অনেক ডিজাইন বানানো যায়। আপনি এই ফর্মা দিয়ে যেগুলো ডিজাইন বানাতে পারবেন সেগুলো বানাবেন, আমার ভিডিওতে দেখবেন। অনেক এই ফর্মা দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করার রয়েছে। দেখে নিন, বা সিঙ্গাড়া কাটিং এই ফর্মা দিয়ে কিভাবে বার করতে হয় অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। এই সিঙ্গাড়া কাটিংটা অবশ্যই একদমই সহজ। যারা এই সিঙ্গাড়া কাটিং ভিন্ন আকারে আজকের দিনে ডাইসের মাধ্যমে বার করছেন, একদমই সঠিক প্রসেস কিভাবে মাপ নিতে হয়, কিভাবে সিঙ্গাড়া কাটিং বার করতে হয়, এর থেকে সহজে হয়তো আপনাকে আর কেউ এই ডাইসের ফর্মার এই কাটিংটা আপনাকে দেখাবে না। অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন মার্বেলের ডিজাইন দেখতে। দেখে নিন, আমি কাটিং করে এনেছিলাম। কাটিং করে আনার পরে আমার একদমই ফিক্স মাপে কত সুন্দরভাবে আমার একদমই মাপ বরাবর কিন্তু হয়ে যাচ্ছে। আপনারাও এই সঠিকভাবে এই মাপটা নেবেন। আপনাদেরকে একটা কথা বলি, যদি এক কর্নার দিয়ে আর এক কর্নার 100 mm থাকে তাহলে আপনাকে অবশ্যই একদমই 50
50 mm বর্ডার কাটতে হবে, তার হাফ। অবশ্যই আপনাদের এটা যদি মাপ কম বেশি থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের যে স্কোয়ার মালটা কেটেছিলেন সেটা ভুলভাল আছে। আপনাদের স্কোয়ার ডাইসটা আগে ঠিক করতে হবে, তাহলে এই ফর্মার এইগুলো আপনারা সহজে কাটিং করতে পারবেন। দেখে নিন আমার মানে বর্ডারটা প্রায় কমপ্লিটের মুখে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা অনেক সহজ। এইভাবে কাটিং করার পরেই তারপরে কিন্তু আপনারা এই মাঝখানের এই বর্ডারটার মাপ নেবেন। তাহলে কিন্তু এই পর্যন্ত না করলে আপনি কিন্তু মাঝখানের বর্ডারটার মাপ কিন্তু বার করতে পারবেন না। অনেক ভাইরা আছে মাঝখানের বর্ডারটাও কেটে ফেলে আন্দাজে বা কিভাবে আমি তো জানি না। অবশ্যই এত দূর কমপ্লিট করার পরেই আপনারা এই বর্ডারটা কাটবেন বা এই বর্ডারটার আপনার মাপ পাবেন। দেখে নিন এই বর্ডারটার মাপ পাওয়ার একটি সাধারণ বা একদমই সহজ টেকনিক। তার আগে আপনারা কাটবেন না। দেখে নিন এই বর্ডারটা যেহেতু আমার মাপ ছিল 45 mm, দেখে নিন আমার এই 45 mm বর্ডারটা কেটে নিয়েছিলাম। কাটার পরে আমি এখানে কোনা কেটে ফিক্স করে দিয়েছিলাম। আর আপনারা এই কোনাগুলো হাতে কেটে দিবেন, ডাইসে কাটতে হবে না, যেহেতু এই ডাইসে এই ধরনের কোনা কাটা খুবই একটা অসুবিধাজনক বা এই ধরনের কোনা কাটতে গেলে অনেক সমস্যার মুখী হয়। তার জন্য আপনারা এই কোনাগুলো হাতে কেটে নেবেন। এই হাতে কেটে নিয়ে এই ডিজাইনটা পুরো কমপ্লিটভাবে তৈরি করতে পারেন। আর আজকের দিনে এই বর্ডারটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকটা একটি ট্রেন্ডিং মার্বেল বর্ডার ডিজাইন। আর আজকের দিনে এই বর্ডার ডিজাইনটা যে মিস্ত্রি দেখছে তার চোখেই সুন্দর লাগছে, তারির বাড়িতে বানাচ্ছে। এই বর্ডারটা দেখতে যতটা সুন্দর কিন্তু বানাতে অনেকটা কঠিন। আর আজকের দিনে যে সমস্ত ভাইরা এই বর্ডার ডিজাইনটা দেখার পরে একটু হলেও আসমত লাইফস্টাইল চ্যানেলের ছোট্ট ভাইয়ের কাছ থেকে আপনারা যদি ছোট ভাই হিসাবে একটু কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত মার্বেল, গ্রানাইট এবং টাইলসের ডিজাইনের নিত্য নতুন ভিডিও পেতে। আর আপনার যদি মার্বেল টাইলসের যদি কোনো ডিজাইনের ভিডিও লাগে অবশ্যই আমার চ্যানেলটির ভেতরে ঢুকে যান, অনেক ডিজাইন দেওয়া রয়েছে।